শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকের ব্লগটা এই সন্ধ্যে থেকেই শুরু করছি। আজকে কোনো এমনি ব্লগ ভিডিও দিচ্ছি না, আজকে দিচ্ছি সিমইয়ের রেসিপি। সিমইয়ের পায়েস বানাচ্ছি বন্ধুরা, তোমরা দেখতে থাকো। দেখো সিমইয়ের পায়েসটা আমি কিভাবে বানাই, ওটাই দেখো তোমরা। প্রথমে কড়াইয়ে ঘি দিয়ে দিয়েছি, ঘিটা গরম হলে তারপরে সিমইটা ভেজে নেবো। 1 প্যাকেট সিমই নিয়েছি আমি। তাহলে সঙ্গে থাকো বন্ধুরা, কেউ স্কিপ করো না। দেখো আর এদিকে দেখো মাদার ডায়েরি দুধ 1 প্যাকেট, এখানে দুধটাকে ফোটাতে দিয়েছি আর ওদিকটা সিমাইটা ভেজে নেব। তাহলে কন্টিনিউ সঙ্গে থাকো বন্ধুরা, কেউ স্কিপ করবে না, ভিডিওটা দেখতে থাকো। এই যে সিমইটা নিয়েছি আমি। এবার প্যাকেটটা কেটে ঘিয়ে ভেজে নেবো ভালো করে, লাল লাল করে। তাহলে কন্টিনিউ দেখো বন্ধুরা, কেউ স্কিপ করো না ভিডিওটা। বন্ধুরা আমি লাল লাল করে কড়া করেই ভেজে নিচ্ছি, কারণ আমরা মানে এইরকম লাল লাল করেই ভাজাটা বেশি পছন্দ করি। অনেকে সিমই রান্না করে দেখেছি সাদা সাদা মতো থাকে, কিন্তু না, আমরা একটু মানে বেশি ভেজে কড়া করেই খাই। লুচি বলো সিমাই বলো যাই বলো, আমরা একটু কড়া করেই খাই, সাদা সাদা পছন্দ করি না। ওই জন্য আমিও লাল লাল করে কড়া করে একটু ভেজে নিচ্ছি ভালো করে ঘিয়ে। এতে আরও মানে টেস্ট বেড়ে যায়। কড়া করে ভাজলে একটু লাল লাল করে দেখবে সিমইটা টেস্টি হয় ভালো। আর ঘিয়ে ভাজা সিমই তো কোনো কথাই হবে না, বেশি করে ঘি দিয়ে ভেজে নিলে তার টেস্টটাই আলাদা। অনেকে সাদা তেলেও ভাজে, আমরা ঘি দিয়ে ভেজেই করি আমি। ঘিয়ে ভাজা সিমই দারুণ টেস্টি হবে বন্ধুরা আজকের। আর দুধটাও ভালো করে ফুটিয়ে নিচ্ছি, কাজুটাও ভিজিয়ে দিয়েছি এদিকে। বন্ধুরা সিমইটা ভাজা হয়ে গেছে, এবার ওই ফুটানো দুধটা আমি সিমইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি জল বেশি ইউজ করব না, কারণ সিমইটা একদম গায়ে গায়েই করবো, পাতলা করব না, ওই জন্য বেশি জলও দেবো না। ওই যা দুধ নিয়ে এসেছি 1 প্যাকেট, ওই দুধটাই দিলাম। আর দুধের ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, ব্যাস। এবারে দেখো লাল বাতাসা আর চিনি, গুড়ের বাতাসা ছিল, গুড়ের বাতাসা চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। সে যেমন মিষ্টি খাবে সে তেমনই দেবে।
আর আমাদের পায়েস বলো সিমুই বলো যাই রান্না হয় না কেন বেশিরভাগ লাল বাতাসা নিয়ে আসি আমরা। লাল বাতাসাটাই বেশি আমাদের বাড়ি খাওয়া হয়, গুড়ের বাতাসাটা। দিয়ে দিলাম এবার বাতাসা চিনি মিশিয়ে দু রকমের। এবার একটু লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো একটু লবণ। বন্ধুরা সিমইয়ের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। সিমইয়ের রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। এবার কাজুটা ভিজিয়ে রেখেছিলাম, কাজুটা দিয়ে দিচ্ছি। কাজুটা দিয়ে এবার ফোটাবো, গ্যাসটা একটু বাড়িয়ে দেবো। ভিজানো কাজুটা দিয়ে দিলাম, কিশমিশ আর দিলাম না, শুধু কাজুই দিচ্ছি। কিশমিশটা ততটা পছন্দ করে না আমার মেয়ে, ওই জন্য কিশমিশ দিচ্ছি না, কাজুটাই দিলাম। আর দেখো কালারটা দেখো, একদম পুরো লাল লাল করে ভেজেছি, ওই জন্য সিমইয়ের কালারটা এরকম এসছে। এবার ফুটছে। আর সিমই রান্না করতে তো বেশি সময় লাগে না বন্ধুরা, তোমরা সবাই জানো। পায়েস রান্না করতে সময় লাগে, চালের পায়েস, কিন্তু সিমই রান্না করতে তো আর সময় লাগে না বেশি। হয়ে গেছে বন্ধুরা আমার সিমইটা। এবার নামানোর আগে গ্যাসটা অফ করে দিলাম, নামানোর আগে আর একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই নামানোর সময় ঘি দিয়ে দিলে আরও টেস্ট হয়, ওই জন্য গ্যাস অফ করে ঘিটা দিয়ে দিলাম। তাহলে আমার সিমই রেডি আজকের। সিমইটা কেমন রান্না করলাম বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। সিমইয়ের পায়েসটা কেমন রান্না করলাম, ঘিয়ে ভাজা সিমই কেমন হয়েছে কমেন্ট করে জানিও বন্ধুরা। কেমন এসছে দেখো, এই দেখো আমার সিমইয়ের কালারটা কি দারুণ এসছে। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।